আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাজিদ শিহাব ভাইয়া। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মোলের ধারণা ও রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারটা তোমাদের সবার কাছে কঠিন লাগে। এই চ্যাপ্টারটা তোমাদের একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় রসায়নের জন্য। তো আমি এইগুলো বিবেচনা করে তোমাদের জন্য এই ষষ্ঠ অধ্যায়ের এমন কিছু ক্লাস নিয়ে আসছি, যেই ক্লাস তোমরা করলে ইনশাল্লাহ এই চ্যাপ্টার তুমি আরেকজনকে পড়াইতে পারবা। ঠিক আছে? তো ভাইয়া, তুমি যদি আমার ক্লাস করো, তোমার আর কোনো কিচ্ছু দরকার নাই, জাস্ট ক্লাসটা করবা, নোট নিবা, এবং আমি তোমাকে কথা দিচ্ছি তুমি এই কাজটা করলে তুমি এই চ্যাপ্টার থেকে তোমার যা দেখ না কেন ভাই, তুমি সব পারবা। তো আমি প্রথমে তোমাদের এই চ্যাপ্টারের চ্যাপ্টার ম্যাপটা দেখাবো। এখন তুমি বলবা ভাই চ্যাপ্টার ম্যাপ কি? এটা তো আর অন্য কোনো স্যারে আমাদের দেখায় নাই। আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, চ্যাপ্টার ম্যাপ হচ্ছে ওই চ্যাপ্টারের আন্ডারে কি কি আছে, অর্থাৎ তুমি এই চ্যাপ্টারটা যদি শিখতে চাও তাহলে তোমার কি কি টপিক শেখা লাগবে, সেই বিষয়গুলোই আসলে প্রথমে একটা ওভারভিউ দিয়ে দেওয়া উচিত আমার মনে হয় আর কি পার্সোনালি। এই কারণে আমি চ্যাপ্টার ম্যাপটা তোমাদের দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই চ্যাপ্টারটায় আমরা এই টপিকগুলো পড়ব। দেখো, প্রথমে আমরা কি শিখব? মোল ও মোলার আয়তন শিখব। তারপরে শিখব মোল ও আণবিক সংকেত, এবং এদের ম্যাথ তো অবশ্যই দেখব আমরা, কারণ এই চ্যাপ্টারটাই এটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। তারপরে মোলার দ্রবণ, তারপরে শিখব শতকরা সংযুতি নির্ণয়, শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয়, শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত নির্ণয়, তারপরে আণবিক সংকেত থেকে স্থূল সংকেত, রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ, তারপরে শিখব আমরা সমতাকরণ, তারপরে মোল ও রাসায়নিক সমীকরণ, সর্বশেষে আমরা শিখব সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক লিমিটিং বিক্রিয়ক। তো তুমি যদি আমার সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিক শেখো, ইনশাল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি তোমার এই চ্যাপ্টারের উপরে একদম 100তে 100 প্রিপারেশন হয়ে যাবে। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাস দেখবা এবং খাতায় অবশ্যই নোট নিবা।